হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বাজার রেস্টুরেন্টের মতো এগ রোল কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় তার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তার জন্য বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ। এরপর এটা আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর একটু একটু জল দিয়ে এটা আমি মেখে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটির জন্য ডো বানাই ঠিক সেইভাবে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি কিছুক্ষণ আবারও হাতের সাহায্যে এইভাবে মেখে নেব চেপে চেপে। আর এরপর আমি এটা কিছুটা টাইম রেখে দেব। এরপর আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়েছি সামান্য একটু সরষের তেল। এরপর এখানে আমি কতগুলো সবজি নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব বাঁধাকপিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গাজর আর দিয়ে দেব ক্যাপসিকাম। তো মোটামুটি আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সবজি আরও অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে আমি ভালো করে সবজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ আমি সবজিটা ভেজে নেব। এরপর আমি এখানে নিয়েছি চাউ। এটা আমি সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। তো এটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে এটাও ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি তুলে রেখে নেব। এরপর যে ময়দাটা আমি মেখেছিলাম সেই ময়দাটা আবারও একটু আমি হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এরপর এগুলো থেকে আমি একটা করে ডো বানিয়ে নেব, ছোট ছোট লিচি কেটে নেব। এখানে এইগুলো লেচিগুলো একটু রুটির থেকে একটু বড় পরিমাণে হবে। এরপর আমি এটা শুকনো ময়দা দিয়ে এগুলো রুটির মতো করে বেলে নেব। এই দেখুন, এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর গ্যাসের উনানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এই রুটিটা আমি দিয়ে দেব। আর এটা
প্রথমে আমি কিছুক্ষণ এটা সেঁকে নেব। এভাবে উল্টে পাল্টে তো আমি এই পর্যন্ত শিখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, রিফাইন্ড অয়েল 1 চামচ আমি দিয়েছি, আর 1 পিঠ আর আরেক পিঠে আমি আরেক চামচ দিয়ে দেব। যেহেতু আমরা এগরোলটা বাড়িতেই বানাচ্ছি, তার জন্য আমরা সবসময় ধ্যান রাখবো যে এটা বাইরের এগরোলের থেকে একটু হেলদি হোক। এরপর এটা আমি তুলে নেব। এরপর এই তাওয়ার মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দেব। এরপর আমি একটা ডিম ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর যে রুটিটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি এই ডিমের উপরে দিয়ে দেব। এরপর এটা আমি উল্টে নেব, আর উল্টে পাল্টে আমি এটা আর একটু ভালো করে ভেজে নেব। তো এটা আমার দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন। এরপর আমি যে সবজিটা ভেজেছিলাম সেটা আমি এই এগরোলের মধ্যে লম্বা লম্বা করে দিয়ে দেব। এরপর আমি এর উপরে দিয়ে দেব একটু চাট মশলা, আর দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে দেব চিলি সস। এরপর এটা আমি রোল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিয়েছি। এরপর একটা আমি সাদা কাগজ এইভাবে অর্ধেকটা, যেভাবে এগরোলের মধ্যে কাগজটা মুড়ে সেভাবে আমি মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগরোলটা মুড়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সব কটা এগরোল বানানো হয়ে গেছে, বানানোর সঙ্গে সঙ্গে একটা খাওয়াও হয়ে গেছে। তো এগুলো সত্যি খেতে খুব সুন্দর লাগছিল। আর এখানে আমি কম তেলও ব্যবহার করেছি, যেহেতু বাড়িতেই তৈরি করেছি সেই জন্য আমরা ধ্যান রাখবো যে এখানে একটু কম তেলের মধ্যে এগুলো বানানো যাক, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো নমস্কার, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।